ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আমি সত্যব্রত। আজকে বছরের শেষ দিন, 2023 সাল। তো আমার অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি এই চ্যানেলে কিছু কারণের জন্য। তো আমি আবার চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেই নিয়েছেন আমার ভিডিওতে যে আমরা কিন্তু চলে এসেছি কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এবং আমার তৃতীয়বারের জন্য বিদেশ যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি টুইন টাওয়ারের নিচে। তো দীর্ঘদিন আমার এই চ্যানেলে ভিডিও আসেনি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, সমস্ত আমার ভিউয়ারের কাছে। তো আমি দীর্ঘ প্রায় 4 বছর পরে আমি আবার ইন্টারন্যাশনাল ট্রিপ করলাম। তো আমি আজকে শেষ দিন, বছরের শেষ দিন, আমি চাইছি যে সবাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এই ট্রিপটা কিন্তু আমাদের একটা অর্গানাইজ ট্রিপ ছিল। তো এই অর্গানাইজ ট্রিপ পুরোটাই, এই ট্রিপটা অর্গানাইজ করেছে ওয়েফেয়ার ট্রাভেলিং, দিব্যেন্দু ব্যানার্জি। আমি প্রথমেই দিব্যেন্দুদা এত সুন্দর অর্গানাইজ করেছে এবং আমি সমস্ত আমার ভিডিওতে বলবো। আমাদের গন্তব্যস্থল কিন্তু কুয়ালালামপুর ছিল, লঙ্কাওয়াই ছিল। দুটো জায়গা আমরা ভিজিট করেছি, কলকাতা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে লঙ্কাওয়াই। এবং কুয়ালালামপুরে এই যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই, ইতিমধ্যেই বন্ধুরা আপনারা জানেন যে মালয়েশিয়া কিন্তু এখন ভিসা ফ্রি করে দিয়েছে ইন্ডিয়ানদের জন্য। তো ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি করাতে এখন থাইল্যান্ডের মতো বা অন্যান্য কান্ট্রির মতন মালয়েশিয়াতেও কিন্তু আপনারা খুব সহজেই ভ্রমণ করতে পারবেন এবং এই সুন্দর টুইন টাওয়ার কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের প্রত্যেককেই, আমার দ্বারা দর্শক বন্ধুরা আছে, আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা একবার অন্তত আসুন। বন্ধুরা, আমি কিন্তু একটা ইনফরমেশান শেয়ার করতে চাই। সেটা হলো যে এই টুইন টাওয়ারের সামনে যদি আপনারা ছবি তুলতে চান, তাহলে আপনি যদি আপনার মোবাইল থেকে ছবি তোলার চেষ্টা করেন, ছবি কিন্তু ঠিক পুরো স্পষ্ট আসবে না। পুরো টুইন টাওয়ারটা কিন্তু আপনার মোবাইলে আসবে না। তো আমরা যখন ছবি তোলার চেষ্টা করলাম, আমাদের মোবাইলে কিন্তু ঠিকঠাক করে ফটো আসছিল না। তো সামনে কিছু ফটোগ্রাফার ছিল, তাদেরকে অনুরোধ করলাম যে তারা আমাদের থেকে 10 রিঙ্গিত নিল। 10 রিঙ্গিত মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 200 টাকার কাছাকাছি। তো আমরা তাদেরকে অনুরোধ করলাম এবং তারা আমাকে একটা ফটো তারা তুলে দিলেন, গ্রুপ ফটো। আমাদের এই ট্রিপে টোটাল মেম্বার ছিল 6 জন। আমার দিব্যেন্দুদা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। আমাদের এই ট্রিপটা কিন্তু পুরোটাই অর্গানাইজ ট্রিপ ছিল। তো 6 জন মেম্বার ছিল আমাদের এই ট্রিপে। এই অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর ছিল। আমি অবশ্যই, আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরো টুইন টাওয়ারের সামনে কিন্তু আমি এই ভিডিওটা করেছি এবং দেখতে কিন্তু সত্যি খুব অপূর্ব লাগছিল টুইন টাওয়ারকে। এবং এই টুইন টাওয়ার দেখতে কিন্তু সারা পৃথিবী থেকে কিন্তু পর্যটক আসে এই টুইন টাওয়ারটাকে দেখার জন্য। আর এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার কিন্তু পুরো মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করছে। এই টুইন টাওয়ারের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই টুইন টাওয়ার কিন্তু রাত্রিবেলায় পুরো আলোকিত হয়ে থাকে। এবং এই টুইন টাওয়ারের নিচেও আমরা গিয়েছিলাম, আমি ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের, যে এই টুইন টাওয়ার কিন্তু একটি শপিং মল এবং অন্যান্য প্রচুর অফিস কিন্তু এই টুইন টাওয়ারে আছে। এই টুইন টাওয়ার ওপরে কিন্তু ওঠা যায়। এই টুইন টাওয়ারে যদি কেউ উঠতে চান, সেক্ষেত্রে আলাদা করে টিকিট লাগে 2000 টাকা, এবং বাচ্চাদের কিন্তু 1000 টাকা। তো বিভিন্ন ফ্লোরে ওঠার জন্য কিন্তু আলাদা আলাদা রেট আছে। সেটা আমরা কিন্তু টুইন টাওয়ারের ওপরে উঠিনি, আমরা কেএল টাওয়ারে উঠেছিলাম। কেএল টাওয়ারের ভিডিও আমি পরে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু টুইন টাওয়ারের ভেতরে ঢুকবো। এবং আরও একটা কথা, আপনারা যখন ইন্টারন্যাশনাল ট্রিপ করবেন, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে দেবো, যে আপনারা যখন ইনফরমেশান দিতে চাই, আপনারা যখন ইন্টারন্যাশনাল ট্রিপ করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে ইন্টারন্যাশনাল রোমিং করে নেওয়ার। কেন, আমরা কিন্তু, আমাদের 6 জন মেম্বার ছিল, আমরা কিন্তু টুইন টাওয়ারের নিচে হারিয়ে গিয়েছিলাম। এত ভিড়, প্রচুর পর্যটক কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত। আমাদের গাড়ি অপেক্ষা করছিল বাইরে। তো আমরা কিন্তু চেষ্টা করেছি যে একসাথে থাকার, কিন্তু আমাদের বাকি মেম্বাররা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিলো আমাদের গ্রুপের থেকে। তো সেটা একটা আমাদের খোঁজার জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম টুইন টাওয়ারের ভেতরে। তা আপনারা দেখতে পাচ্ছেন সেটা, টুইন টাওয়ার ভেতরে যাওয়ার আমার সুযোগ হয়েছে। এবং টুইন টাওয়ার ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটাই সুন্দর। এবং এখানে কিন্তু প্রচুর শপিং মল আছে। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে।
তো টুইন টাওয়ারের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। আরও একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। টুইন টাওয়ার দেখতে কিন্তু রাত্রিবেলায় যতটা সুন্দর লাগে, দিনের বেলা কিন্তু আপনারা টুইন টাওয়ার ভিজিট করতে পারেন, কিন্তু আমার কাছে, আমি দিনের বেলাও ভিজিট করেছি এবং সকালবেলাও ভিজিট করেছি, তাতে আমার মনে হয়েছে যে টুইন টাওয়ার কিন্তু সকালবেলায় থেকে রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে। কেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাইটিং, বাইরেটা কত সুন্দর লাগছে। এবং এই টুইন টাওয়ার কিন্তু আরেকটি টাওয়ার আছে পাশে, আমরা ভিজিট করেছিলাম কেএল টাওয়ার। কেএল টাওয়ার থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবং আপনি কুয়ালালামপুরের যে কোনো প্রান্তেই যান না কেন, যে কোনো জায়গায় আপনি দাঁড়াবেন, আপনি কিন্তু টুইন টাওয়ারটা দেখতে পারবেন। এই টুইন টাওয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টুইন টাওয়ার। তো এই টুইন টাওয়ার দেখার জন্য কিন্তু প্রত্যেকেই খুব আগ্রহী, এবং প্রত্যেক ট্যুরিস্টকে আমি দেখলাম যে এই টুইন টাওয়ারের সামনে ছবি তুলতে। তো আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার জীবনে এটা সেরা ট্রিপ ছিল। আমি আগেও ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি, কিন্তু এই ট্রিপটা কিন্তু খুব স্পেশাল ছিল। আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে রেকমেন্ড করব রাত্রিবেলা ভিজিট করার জন্য এই টুইন টাওয়ারে। এই টুইন টাওয়ারের আপনারা ভেতরে ঢুকে শপিংও করতে পারেন, প্রচুর শপিং সেন্টারও আছে ভেতরে, অনেক কিছু আপনারা কেনাকাটাও করতে পারেন। আর এখানে কিন্তু যেহেতু কারেন্সি খুব স্ট্রং, মালয়েশিয়ান রিঙ্গিত, তো আমাদের 1 রিঙ্গিত কিন্তু প্রায় 20 টাকা। তো যে কোনো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বন্ধুরা, যে কোনো জিনিস আপনি কিনতে যান না কেন মালয়েশিয়াতে, সেটা খুবই এক্সপেন্সিভ। এবং আমি খুব বেশি কেনাকাটা করতে পারিনি, কেন আমি যাই কিনতে যাচ্ছি না কেন সব কিছুই খুব আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, এবং আমি চেষ্টা করব যাতে আমার এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করার। আমি আরও একটি কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যদি কুয়ালালামপুর ভিজিট করতে চাও, আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি ওয়েফেয়ার ট্রাভেলিংয়ের সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো। তোমরা যদি চাও, তোমরা অবশ্যই সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং যেহেতু আমাদের ট্রিপটা ওয়েল অর্গানাইজড ছিল, সব কিছুই আমাদের ইনক্লুড ছিল, তো আমাদেরকে আলাদা করে কোনো কিছু করতে হয়নি। আমাদের কিন্তু একটি গাড়ি কিন্তু সর্বদাই আমাদের সাথে ছিল। তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটি গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। এই গাড়িটি কিন্তু আমাদের পুরো ট্রিপে কিন্তু পুরো কুয়ালালামপুর ট্রিপে কিন্তু এই গাড়িটা আমাদের জন্য ছিল। আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু সেখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে রেকমেন্ড করব অন্তত একবার তোমরা টুইন টাওয়ার ভিজিট করো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আরও একটা রিকোয়েস্ট সবার কাছে রইল, তোমরা কিন্তু অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো। আমি চেষ্টা করব বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ।